আসবে বলে। রাহুল। নন্দিনী, তুমি এভাবে কোথায় যাচ্ছ? আমি তোমার কাছে যাচ্ছিলাম রাহুল, আমার খুব দরকার, তোমার সাথে কিছু কথা বলার দরকার আমার। রাহুল, সবকিছুর মধ্যে একটা খেলা চলছে রাহুল, সবকিছুর মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। আমার বারবার মনে হচ্ছিল এটা, কিন্তু আমি শিওর ছিলাম না রাহুল। আজকে আমি বুঝতে পারছি যে এর মধ্যে ষড়যন্ত্র চলছে। আমার মনে হচ্ছে আমি সেটা আমি জানো নন্দিনী, আমি তোমাকে ঠিক এই কথাটাই বলতে আসছিলাম। আমাকে কথাটা বলতে আসছিলে মানে? তুমি জানো রাহুল? আমি জানি না, কিন্তু আমার তো মনে হচ্ছে একটা কিছু ঘটছে এবং সেটা কেউ একজন ঘটাচ্ছে। সেটা কে বা কারা সেটা আমি জানি না, কিন্তু ইউ আর রাইট নন্দিনী, যে সন্দীপ এরকম হতে পারে না। আমি যেই সন্দীপকে চিনি, রিয়া তো দূরে থাক, অন্য কোনো মেয়ের সাথেও এই ধরনের কাজ করতে পারে না। আমার ধারণা কেউ একটা। রাহুল, হঠাৎ এই কথাটা তোমার কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, আমার কথা বাদ দাও, তোমার কেন মনে হচ্ছে এই কথাটা? ইভান আমাকে এমন একটা কথা বলেছে, সেটা সমানে আমার কানের মধ্যে বাজছে রাহুল। আমি কি কথা? কি কথা নন্দিনী? ইভান, আমার কথা ছাড়ো, তোমার কেন মনে হচ্ছে যে রিয়াদের ঘটনার পেছনে অন্য কারোর হাত আছে রাহুল? কারণ কারণ তোমার কাউকে সন্দেহ হচ্ছে রাহুল? সন্দেহ হবে না, মানে পরপর যা যা ঘটনা ঘটছে তারপর সন্দেহ। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি তো শিওর হতে পারছি না। কিন্তু শিওর হতে হবে রাহুল। দেখো, তোমার আর আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর উত্তর আমাদের খুঁজে বের করতেই হবে। তা নাহলে আমাদের মেয়ে ঝুম আমার থেকে দূরে সরে যাবে রাহুল। ওদিকে অভি, সন্দীপটা, রিয়া, সবাই আমাদের প্রত্যেকটা কাছের মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে রাহুল। রাহুল, রাহুল প্লিজ রাহুল, তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর উত্তর তোমায় খুঁজে বের করতে হবে। প্লিজ রাহুল, তুমি সন্দীপটাকে ফিরিয়ে আনো রাহুল, প্লিজ। আনবো সন্দীপকে, আমি অবশ্যই ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনতে তো আমাকে হবেই। আর কেউ না জানো, তুমি তো জানো যে প্রত্যেকটা মানুষকে, আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে আমি ঠিক কতটা ভালোবাসি। সেখানে তোমার ভাই, আমাদের রবি, আমার বোন রিয়া, আমার বন্ধু সন্দীপ।